হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভিডিও টপিক হচ্ছে আপনার স্ক্রিনে যে ধরনের ছবিটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ফটো আপনি কীভাবে এডিট করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো বলে রাখা ভালো, এই ধরনের ছবি কিন্তু বর্তমান সময়ে টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ভাইরাল। তো আপনি চাইলে কিন্তু এই ধরনের ছবি খুবই সহজ এডিট করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, শুধুমাত্র একটি অ্যাপস ইউজ করে। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু আপনার মাঝখানে বুঝতে পারবেন না। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা মোবাইল স্ক্রিনে ফিরে যাই। অলরাইট গাইস, চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনাদের চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন উরবান জঙ্গল ফন্টস, URBAN জঙ্গল ফন্টস, JANGLE এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। আসার পর আপনার ফোনটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এদিকে ডান দিকে দেখেন, একটু জুম করে দেখেন, এখানে লেখা আছে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে দেখাইতেছি, আমার ডাউনলোড করা আছে, যেন আমাকে দেখাইতেছে ডাউনলোড এগেইন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে হচ্ছে এটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এত ঝামেলা করতে হবে না। তো আমি কিন্তু ফাইল ম্যানেজারে চলে আসছি। এখান থেকে আপনার ডাউনলোড অপশনে গেলে এই ফন্টটা পেয়ে যাবেন। তো এখানে কোথাও আপনাদের হচ্ছে ওই ফন্টটা পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে আপনার ফন্টটা ডাউনলোড করার পর আপনাকে চলে যেতে হবে পিক্সেলব অ্যাপে। পিক্সেলব অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে এটা ক্লিক করবেন। 3D অপশনে ক্লিক করবেন। অ্যালবাম থেকে হচ্ছে আপনি একটা হচ্ছে জঙ্গলটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো এগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো চিন্তা নেই। এটাকে আমি ঠিক মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে একটা ফন্ট অ্যাড করবো। ফন্ট অ্যাড করার পর প্লাস আইকনটা ক্লিক করবেন। নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। তো লেখার পরে এখন হচ্ছে আপনার ফোনটাকে একটু বড় করতে হবে। এখানে দেখেন লেখা আছে রিলেটিভ সাইজ একটা, আর এই দেখেন সাইজটাকে একটু বড় করে নিতে হবে। তো সাইজটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করার পরে আপনাকে এটাকে একটু বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য এখানে চলে যাবেন স্টাইলে, এখানে বোল্ড, এখানে কালার অপশনটা ক্লিক করে দিবেন। ব্যাস, ওকে। এখন আপনাকে একটা ফন্ট এড করতে হবে। ফন্ট অপশনে একটা ক্লিক করবেন, মাই ফন্টে আসবেন। মাই ফন্টে আসার পরে এখানে যে দেখেন টেক্সট লেখা আছে, এখন হচ্ছে আপনি যে ফন্টটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছিলেন সেটা এখানে অ্যাড করতে হবে। এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো ফাইলে আপনার ওই ফন্টটা থাকবে, যে কোনো ফাইল থেকে আপনার ফন্টটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমার ফন্টটা এই যে এইখানে আছে, ফন্ট অপশনে এই ফন্টে আছে। এখান থেকে যে এটা সিলেক্ট করে দেবেন, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। তো আমার ফন্টটা অ্যাড করা আছে, এই জন্য দেখাতে পারছি না। অ্যাড করার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন উরবান ফন্টস, ওকে বাটনে একটা ক্লিক করবেন। তো এখন দেখেন এটা কিন্তু টেক্সটগুলোর সাথে সাথে লাগিয়ে গেছে। তো এটা কি করবেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। এখন এটা কিন্তু অসাম লাগতেছে। তখন এটাকে আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিলে ভালো লাগবে। এই জন্য চলে যাবেন 3D রোটেটে। 3D রোটেট, টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। টেক্সটটাকে সিলেক্ট করার পর 3D রোটেটে যাইতে হবে। 3D রোটেট, দেখেন এই যে এটাকে রোটেট করে দিচ্ছি আমি, সুন্দর লাগবে এখন দেখতে। ওয়াও! তো আপনার ফোনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করে নিতে পারেন। সেভ অপশনে ক্লিক করবেন, আপনার ফোনটা অ্যাড হয়ে যাবে।